এটা আমাদের জন্য গৌরব, বরিশালবাসীর জন্য গৌরব, পুরো দক্ষিণবঙ্গের জন্য গৌরব। তাই একটা বিষয় বলতে চাই, আমাদের বরিশালে পীর আউলিয়ার দেশ বেশি, সেখানে আল্লাহর অলিদের আছে। আমি বরিশালবাসী অবশ্যই দোয়া করবে আমি ইকবাল সুস্থ হয়ে যায়, আর তার পরিবারের জন্য দোয়া করবো তার পরিবারের লোকজন হতাশ না হয়। আর আল্লাহর কাছে একটাই চাওয়া, জানি এরকম কোনো দুঃসংবাদ আমরা না শুনি যে আমি ইকবাল বেশি অসুস্থ। অনেক সময় অনেক মিডিয়ায় ভুয়া খবর ছড়ায় বা এই করে যে এই লাইফ সাপোর্টে আছে, জ্ঞান নাই, এই নেই সেই নেই, এই ধরনের জানি কোনো ভুয়া অপপ্রচার মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় না দেওয়া হয়। এই জন্য আমরা আন্তরিকভাবে সবার কাছে সাহায্য কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যদি আমার ভাইনা মোহাম্মদ মাহিন উনি কিছু বলেন। মাহিন, আসসালামু আলাইকুম। আজকে যে ব্যাপারটা যাই হোক আমাদের সবার একটু খারাপ লাগছে, তো বিষয়টা আমি মিলাই আমি আপনাদের কিছু জানতে চাই, কীভাবে কি বরিশালের উদ্দেশ্যে বা পুরো বাংলাদেশ পুরো পৃথিবীর উদ্দেশ্যে কীভাবে কি একটু বলেন। পৃথিবীর খবর আপাতত না বলি, বাংলাদেশের খবর, ক্রিকেট প্রেমী হিসেবে বাংলাদেশের খবর এখন বর্তমানে প্রচলন। এক্ষেত্রে তামিম ইকবালের দামদার উইকেটে যে ছক্কাটা মারা, ওইটাই সবচেয়ে বেস্ট, আমার কাছে খুব ভালো লাগার একটা শট। এবং আমি সবসময় তারা ফলো করি। হ্যাঁ, জানি না কতটুকু ই করতে পারছি, তবে ক্রিকেট প্রেমী হিসেবে তারা সর্বদা ফলো করি। বিশ্বমানের খেলোয়াড়। এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড তার কাছে অনেক কিছু এখনো প্রাপ্য, সম্পূর্ণ না দিয়া আসলে নেওয়া ঠিক হইবে না আল্লাহর। হ্যাঁ, আল্লাহ যেন না নিক, এরকম খবর আমাকে না শুনতে হোক। উই আর প্রেয়ার ফর তামিম ইকবাল, দোয়া করি সবাই। জি, ইনশাল্লাহ সবাই একটু দোয়া করবেন। আর বুহা আমার ভাই যে একটা রাসেল ভাই যে কথাটা বলছে, এটা মিডিয়ায় যেন আলফল, এক কথা আলফল না হয়, এটাই আমরা সবাই একটু ফলো দিব, যে উল্টো পাল্টা না হয়। কারণ একটা মানুষ একটা সমস্যা হইলে আমাদের বাংলাদেশে আছে, তাল হইলে কি যেন একটা কথা বলে, ওই কথাটা, হ্যাঁ, তিলের তাল বানায়, ওই কথাটা যেন না হয়। আমার একটা কষ্ট লাগে, কষ্টের বিষয়টা হলো তামিম ইকবাল অসুস্থ হওয়ার পরে আমি যখন দুপুর 1:30টার দিকে আমি ইউটিউবে দেখছি, তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ দেখছি, সেখানে ভারতের IPL-এর কলকাতা টিমের পক্ষ থেকেও তার সুস্থতা কামনা করেছে এবং বিশ্বের বিভিন্ন ক্রিকেট বোর্ডের কাছ থেকে তামিম ইকবাল। কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে সাকিব আল হাসানের কাছ থেকে আমি এই ধরনের কোনো পোস্ট এখন পর্যন্ত পাইলাম না যে তারা একসাথে খেলাধুলা করে। তামিম সাকিব আমরা নিজেরা তাদের শত্রুতা তৈরি করেছি, আসলে এটা ঠিক না। আমরা বলছি তামিম একটা, সাকিব একটা, তার আসলে তারা নিজেরাই কিন্তু ভালো বন্ধু, ভালোই ছিল। আমি সাকিবের কাছ থেকে আশা করি যে সেও যেন একটু সাপোর্ট দেয়, মানবতা, সচেতনতা, নিজের দায়িত্ববোধের জায়গা থেকে অবশ্যই তার প্রতিক্রিয়া জানানো উচিত। এতে দেশবাসী এবং ক্রিকেট প্রেমীরা তার পক্ষে এবং তার সবসময় তাকে পাশে পাইবে। আমি এই ব্যাপারে খুব সেন্সিটিভ, যে কেয়ারফুলি সাকিব আল হাসানের জায়গা থেকে তার বক্তব্যটা পরিষ্কার করা উচিত। আমরা দেখছি যে জুলাই আগস্ট ছাত্র বৈষম্য